ফজরের নামাজ গোলাম আদায় করলো। ফজরের নামাজ আদায় করিয়া এবার গোলাম রওনা হয়ে গেল, কাজের জন্য রওনা হয়ে গেল। জোহরের সময় হয়ে গেল, জোহরের আজান হয়ে গেছে। গোলাম এবার মসজিদের মধ্যে ঢুকলো। গোলাম দিলটারে উজাড় করিয়া আমার মালিকের কালামটারে তেলাওয়াত করতে শুরু করলো। গোলাম যখন নামাজের মধ্যে আমার মালিকের কালামটারে তেলাওয়াত করে, কেমনে তেলাওয়াত করে আল্লাহ জানায় দেয়, আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। গোলাম নামাজের মধ্যে দাঁড়ায়া মনোযোগ সহকারে সুন্দরভাবে মালিকের কালাম তেলাওয়াত করতেছে। নামাজের মধ্যে মালিকের কালামটা তেলাওয়াত করতেছে। এবার বাদশার সেনাপতি মসজিদের সামনে দাঁড়ায়া বলে, এ গোলাম আসো, তাড়াতাড়ি বাহির হয়ে আসো, আমাদের কাজের জন্য রওনা দিতে হবে। এবার গোলাম বলে, হাই রে, তোমরা জানো না আমি যে মালিকের কাছে আসছি ওই মালিক আমারে বাহির হতে দেই না। মালিক কে? এ জবান করে বলুন মালিক কে? ও যুবক ভাই জবান করে বলো মালিক কে? ওই মালিক আমার বাইর হতে দেয় না। এবার গোলামের সঙ্গে সেনাপতি বলে, কাজের ফাঁকি দাও, আমি বাদশাকে বলবো তোমারে দেয়া হবে না, তোমারে দেয়া হবে না। আমি বাদশার কাছে বলবো বাদশা তোমারে তাড়াতাড়ি বিদায় করে দেওয়ার জন্য। এবার গোলাম মসজিদ থেকে বাহির হইয়া, এবার গোলাম যখন মসজিদ থেকে বাহির হইল, গোলাম মসজিদ থেকে বাহির হইয়া এবার গোলাম ওই লোকটাকে বলতেছে, তুমি বাদশার কাছে কি বলবা কি না বলবা এটা আমার জানা জরুরি না। আমার মালিক আমার ডাক দিল রে, আমার আল্লাহ আমার ডাক দিল, আমি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে পারবো না। আমি হইলাম মুসলমান, আমি আমার মালিকের ডাকে সাড়া দিতে হবে। ও গোলাম আমি বাদশাকে বলতেছি তোমার বিদায় করে দেওয়ার জন্য। এবার সেনাপতি বাদশাকে বলে, বাদশা মহোদয় যে গোলাম রাখছেন আপনি ওই গোলাম দিয়া হবে না, ওই গোলাম দিয়া হবে না, ওই গোলামকে তাড়াতাড়ি বিদায় করে দেন। এবার বাদশা বলে, কেন? গোলাম এইটা কাজে ফাঁকানি করে, কাজের মধ্যে বাটপাড়ি করে, কাজের মধ্যে ফাঁকি দেয়। কেমনে ফাঁকি দেয়? ওই তাদের বলে ঘর আল্লাহর ঘর মসজিদ আছে, মসজিদের মধ্যে বৈশা থাকে। ও বাদশা ওই গোলামকে দেয়া হবে না, ওই গোলামকে দেয়া হবে না। এবার বাদশা বলে, ঠিক আছে আমি আমার গোলামকে বলতেছি। এবার বাদশা বলে, ও গোলাম দিনে কাজ করো, কাজে তৃপ্তি আসে না, রাত্রেও আমার কাজ করতে হবে, রাত্রেও আমার কাজ করতে হবে। এবার গোলাম বলে, না না না, রাত্রে আমি আপনার কাজ করবো না, আমার মালিক আছে আমি ওই মালিকের কাজ করবো। বলে, না না না, তোমার রাত্রেও কাজ করতে হবে। এবার গোলাম বলে, আমি কখনো রাত্রের কাজ করবো না। বাদশা বলে, যদি রাত্রের কাজ না করো তোমার আমরা কখনো রাখবো না, না রাখলে নাই, আমি আপনার এখানে থাকবো না। আমি মুসলমান, সারাদিন আপনার কাজ করি, রাত্রে আমার মালিক আল্লাহ আমার জন্য রহমতের দরজা কইলা বসে থাকে। আমার মালিক আল্লাহ আমার জন্য রহমতের দরজা কইলা বসে থাকে। আমি সারাদিন যা কাজ করি আপনাকে তৃপ্তি দেওয়ার জন্য, রাত্রে আমার মালিক আল্লাহ আমার পিছন দিয়া ডাকে। কেমনে ডাকে জানেননি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা যেইভাবে সন্তান মা সন্তানকে যতটুকু মহব্বত করে এর চেয়ে লক্ষ কোটি গুণ মহব্বত করেন আল্লাহ। ও বাদশা শুনো, আমার আল্লাহ ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান, ও ইনসানের দল, ও মানুষ জাতির দল, আসো আসো। বাদশা আপনি শুনেন না? বাদশা বলে, না না না, আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ আমি বিশ্বাস করি না, এসব কথা আমার সঙ্গে বলবে না। এবার গোলাম লাভ দিয়া দাঁড়ায় বলে, বাদশা মহোদয় আপনি যদি আমার না রাখেন কিচ্ছু করার নাই, আমি রাত্রে আমার মালিকের গোলামি করব।